দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার কজনই বা খেয়াল রাখেন রাস্তার ধারে বসে থাকা এই অসহায় মানুষটির কথা। সহায় সম্বলহীন, শারীরিক প্রতিবন্ধকতায় জর্জরিত এক ব্যক্তি আজ প্রশাসনের দরজায় সাহায্যের জন্য আর্জি জানাচ্ছেন। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার বগাকর রোড এলাকায় দীর্ঘ বছর ধরে এই রাস্তার ধারেই কাটছে ওনার জীবন। জানা গেছে ওনার কোনো নির্দিষ্ট ঘর বাড়ি নেই কোনো দেখভাল করার মতো আপনজন, স্ত্রী বা সন্তান কেউ নেই ওনার পাশে। বর্তমানে সরকারের তরফ থেকে প্রতি মাসে 2000 টাকা করে যে ভাতা দেওয়া হয় তা দিয়ে কোনো রকমে চলছে ওনার জীবন। একটি ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে ওনার, কিন্তু এই সামান্য ভাতার টাকা দিয়ে কি আর বর্তমান দিনে মাথা গোঁজার ঠাঁই জোটে? সবচেয়ে বড় কষ্ট ওনার শারীরিক অক্ষমতা, উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই। এই অবস্থায় তিনি প্রশাসনের কাছে একটি বিশেষ আর্জি জানিয়েছেন। ওনার চলাচলের জন্য একটি ব্যাটারি চালিত মোটর সিস্টেমের সাইকেল বা হুইল চেয়ারের অত্যন্ত প্রয়োজন, যাতে তিনি অত্যন্ত নিজের মতো করে একটু যাতায়াত করতে পারেন, এবং একটি মাথার উপর ছাদের ব্যবস্থা বা ঘরের দাবিও জানিয়েছেন তিনি। যেখানে সরকার সবার পাশে থাকার কথা বলছে, সেখানে শান্তিরবাজারের এই অসহায় ব্যক্তির আকুল আবেদনটি পৌঁছাবে প্রশাসনের কান পর্যন্ত। স্থানীয় প্রশাসন ও সমাজ কল্যাণ দপ্তরের কাছে অনুরোধ, মানবিকতার খাতিরে যেন অবিলম্বে ওনার পাশে এসে দাঁড়ানো হয় এবং ওনার প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়। কোন জায়গায় আপনার বাড়ি? বগাবা রোড, শান্তিরবাজার। আপনার নাম কি দা? হ্যাঁ, কত বছর ধরে আছেন আপনি এই শান্তিরবাজারে রাস্তাঘাটে? আপনার ছেলে মেয়ে বউ কেউ নেই? আপনি কি চাইতেছেন সরকারের কাছে? আপনি সরকারের কাছে কি চান? আপনাকে একটা সাইকেলের প্রয়োজন বলেছিলেন। মোটর সিস্টেমের সাইকেল প্রয়োজন। আচ্ছা, সরকার থেকে কিছু পাইছেন না? বর্তমান সরকার থেকে কিছু পাইছেন না? বর্তমান সরকার থেকে কিছু পাইছেন নি? হ্যাঁ, আর কিছু? হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, আপনারা টানার লেগে চেয়ার টেয়ারের ব্যবস্থা করছে না? চেয়ার পাইলে চেয়ারে চড়বেন নি? আপনারা অক্ষণ বাড়ির যান যে কেমনে যান?